গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সেই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন যদি বেলা 9টা বাজে। তো এখন আমার বিছানা তোলা হয়নি, সবে উঠেছি। তার আগে সকালবেলা যেটা কাজ সেটা হলো গরম জল বসাবো, কারণ আমাদের এখানে দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা। মাঝে মধ্যে তো জানালাটা খুলতে এসেছি। মাঝে মধ্যে আমরা 11টা-12টার সময় এখানে কুয়াশা দেখতে পাই। দিল্লিতে যারা আছো তারা এটা নোটিস করবে খুব ভালো মতো। তো চলো আগে গরম জলটা বসিয়ে দিই। আমাদের নতুন রড কিনেছি, রডকে এখন গরম জল বসাই। যদিও আমরা অনেকেই জানো শীতকালে এই রডটা খুব ইউজ করা হয়, কিন্তু এই রডের অনেক ক্ষতিও হয়, কারেন্ট শর্ট খাওয়ায়। কিন্তু কিছু করার নেই, এই ঠান্ডায় ট্যাঙ্কের জলে তো স্নান করা যাবে না, অসম্ভব ব্যাপার। তো এখন আমি যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানোর পর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজকর্মগুলো করে নেব। এখানে আমি স্নান করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো এখানে জল গরম হোক, ততক্ষণে আমি এখানে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে বাদ বাকি কাজ। তো চলো। তো এখানে রুমের সমস্ত আবর্জনাটা নিচে ফেলে আসতেই এলাম। তো আবর্জনাটা নিচে রেখে তারপরে আবার বাড়ির কাজকর্ম ফিরে আসছি। সকালে ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করে নিই। চলো তারপরে দেখা যাক কী করি না করি তোমাদের সাথে। তো এতক্ষণ তো ভিডিও করেছি ক্যাপচার, কিন্তু তোমাদের সাথে সামনাসামনি খুব একটা ভালো করে কথা বলা হয়নি। তো অনেক দিন পরে আজকে ভিডিও করছি, তার কারণ যতটা করা হয়নি আমার আলসেমির কারণে আমি ভিডিওটা করিনি। তো আজ থেকে ভাবছি রেগুলার ভিডিও করব, কি করি না করি সারাদিন সেটাই শেয়ার করব। কেউ দেখুক নাই দেখুক, আমার একটা স্মৃতি হিসাবে থাকবে যে আমি আগে কীরকমভাবে লাইফ কাটাতাম, এখন কীভাবে দিন দিন কী ইমপ্রুভ করছি জীবনে, এইসব নিয়েই ভিডিও করছি। আমি নিজের জন্যই ভিডিও করছি। তো আর কেউ দেখুক না দেখুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি প্রচণ্ড বাজে বলি ক্যামেরা অন করলে, এটা আমি খুব ভালো করেই জানি। তারপর আমি এখন নাস্তা খেতে বসেছি। সকালে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। সকালে সমস্ত কাজ, স্নান করা, ঠাকুরের পুজো দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি নাস্তা খেতে বসেছি, যেটা হলো কালকে রাতে রুটি করেছিলাম। রুটি অনেকটা বেঁচে গিয়েছে না, একটু বেশি করে করা হয়েছিল, যেহেতু মুড়ি ঘরে ফুরিয়ে গিয়েছে তার জন্য। তো রুটি আর বাঁধাকপির সবজি রয়েছে, সাথে গুড় রয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এদিকে আমি থালাতে রুটি নিয়ে নিয়েছি, সবজি রয়েছে, সবজি নিয়ে নেব। আর ওটা আমার বরমশাইয়ের রুটি, কিন্তু বরমশাই বাড়িতে নেই, সে কাজে চলে গিয়েছে সকালে। কিন্তু ওটা তার ভাগেরই রুটি। আমার 3টে রুটি, এক দুই 3টে রুটি, পুরো 3টে রুটি আছে, 1টা 2টা 3টা। আর এখানে রয়েছে গুড়। কালকে মার্কেটে গিয়েছিলাম, বাজারে গুড় এনেছি। খুলছে না কেন? এই ভেঙে গেলে সব শেষ।
গুড় রয়েছে। কতগুলো জামা ধুয়েছিলাম, জামাগুলো এখন ছাদে রোদ্দুরে দিতে যাচ্ছি। তো চাবির তালাটাও নিয়ে নিলাম, একটু রোদে গিয়ে একটু বসবো, চুলটাও শুকিয়ে যাবে। একটু শীতের রোদটা তো একটু ভালোই লাগে, তার জন্য যাচ্ছিলাম। তো জামা কাপড় মিলে দিয়েছে, একটু রোদে বসে আছি। শীতকালে রোদ পাওয়া যেতে সবারই খুব ভালো লাগে, কিন্তু রোদের থেকেও প্রচণ্ড যেটা হলো বাতাসটা প্রচণ্ড লাগছে গায়ে। একটু বসি রোদে, তারপরে যাব। রান্নাবান্নাও আছে, বেশিক্ষণ বসলেও হবে না। আজকে যেহেতু একাই আছি বাড়িতে, তাই বেশি কিছু করবো না। শিম আলু ভাতে দেবো, আর ডিম সিদ্ধ ভাত খাবো। ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা বাড়াতেই ভুলে গেছি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। একার জন্য এত বড় পাত্রে ভাত, সত্যি কথা দেখো চালটা কোথায় পড়ে আছে। এত বড় একটা ছোট্ট হাঁড়ি নিতে হবে, হচ্ছে না। তো চলো ভাতগুলো দিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। ভাত যতক্ষণ হচ্ছে তো বসিয়ে দিয়েছি। একটু ভাতে ভাত হবে, সেরকম কোনো কাজ নেই আজ রান্না করে। তো তাই ভাবলাম, বলেছিলাম না আজ সকালে জামা কাপড়গুলো গোছাবো। তো জামা কাপড় প্রায় বেঁধে নিয়েছি এখানে। তো চলো সব গুছিয়ে ভালো করে রেখে দিই। তো আজকে নেই। আগে তোমরা ভিডিওতে দেখেছো আমরা আগে এখানে ধূপ দিতাম, এখনও দিই, কিন্তু আমাদেরকে বলা হয়নি, ভিডিওতে করা হয়নি। তারপর আমরা এখানে নতুন মন্দির নিয়েছি। এই সিংহাসনটা অনলাইন থেকে নিয়েছিলাম, কেমন হয়েছে প্লিজ জানিও। তো তোমার কালারটা ঠিক এখানে ডার্ক আছে, ডার্কই কালার, সেই কাট কালার, এই আমাদের জানালার কালার যেরকম ঠিক সেরকমই কালার। এটা কেমন লাগছে একটু জানিও। চলো, আজকালকার দিনে এইগুলো বেশ ভালোই ট্রেন্ডিং চলছে, কিন্তু না আমার এখানে নেল পালিশ লেগে গিয়েছিলো সেই দিন। যেখানে সেই কানগুলো থাকে না, টিপলে কান খাড়া হয়, সেগুলো খুব ট্রেন্ডিং চলছে। যদিও আমার নেই বলে আমি করতে পারিনি, কিন্তু বেকার টাকা খরচ করে তো লাভ নেই। তো চলো সমস্ত কিছুটাই গোছাতে হবে, তার জামা কাপড় সব নামাই। চলো গুছিয়ে নিই, তারপরে আবার কথা হবে। জামার পজা হয়েছে, পজা। যেহেতু আমি এখানে সেরকমভাবে কিছুই নেই জিনিসপত্র রাখার, তার জন্য এখানে এরকম দড়ি টাঙিয়ে রাখি আমরা, ছোট্ট মতো ঘর। ঠিক এরকমভাবে জামাগুলো রেখেছি, কিছু করার নেই। যদিও আমি জানি এখনও খুব একটা ভালো লাগছে না, কিন্তু যেটা অগোছালো ব্যাপারটা ছিল তার থেকে এটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে জামা কাপড়গুলো রেখেছি। এই সাইডে থাকে তার জামা কাপড়, আর এখানে থাকে আমার জামা কাপড়। কিন্তু এখানে তার প্যান্টগুলো রাখা হয়, বাদ বাকি আমারই জামা কাপড়। মেয়েদের একটু বেশি লাগে, ছেলেদের খুব একটা লাগে না। তো সন্ধ্যাবেলা এখানে পড়তে আসে আমার কাছে, তো এদেরকে একটু পড়াচ্ছিলাম। ওর পড়া হয়ে গেছে, ওই জন্য ওইদিকে ও ছবি আঁকছিল আর এদিকেই পড়াশুনো করছে। এটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। তো এখানে আমার যে স্টুডেন্ট পড়তে আসে, ওই বাচ্চাটা সে এঁকেছে, আর এটা আমি এঁকেছি। আমারটা কালার হয়নি, ও একটু আগে এঁকেছিলো, তো ওর কালারটা শুরু হয়ে গেছে, আমি এখনও কালার করিনি। জানি আমার আঁকাটা ঠিকঠাক হয়নি, তো চেষ্টা করেছিলাম, ও বলেছিল কারটা ভালো হয়, তাই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে বলো। কি সান্টা ক্লজ বানাই, তো চেষ্টা করলাম বানানোর, জানি খুব একটা হয়নি, মুখটা ঠিকমতো বানাতে পারিনি, একটু লোকগুলো হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, কাল এটা কালার করবো, তারপরে আবার তোমাদেরকে দেখাবো কেমন কালার কি হলো না হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।